হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 11-এর সেমিস্টার 2 হিস্ট্রি সিলেবাস, অর্থাৎ ইতিহাসে তোমাদের কী ধরনের টপিক পড়তে হবে এবং কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কীরকম তোমাদের প্রশ্নের মান থাকবে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের একটা আমি কথা বলে দিই, তোমরা সেমিস্টার 1-এ পরীক্ষা দিয়েছো এমসিকিউ কোশ্চেনের ওপর। তোমাদের যে 40 নম্বরের পরীক্ষা হয়েছিল সেটা তোমরা এমসিকিউ টাইপ কোশ্চেনের ওপর দিয়েছো, কিন্তু সেমিস্টার 2 এখানে এমসিকিউ কোনো কিছু থাকবে না। এখানে তোমাদের এসএকিউ এবং ডিকিউ অর্থাৎ ব্রড কোশ্চেনের ওপর তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। এখানেও কিন্তু ফুল মার্কস তোমাদের 40। তো দেখো এখানে কী ধরনের টপিক তোমাদের করতে হবে সেটাই শেয়ার করছি। তো তোমরা জানো তোমরা ইউনিট 3 পর্যন্ত পড়ে এসেছো হিস্ট্রিতে। সেমিস্টার 1-এ তোমরা ইউনিট 3 পর্যন্ত পড়েছো এবং তোমাদের ইউনিট 4 থেকে শুরু হচ্ছে সেমিস্টার 2। তো দেখো ইউনিট 4-এ আছে রাষ্ট্রের অবস্থা ও গতি প্রকৃতি। এই ইউনিট 4 থেকে তোমাদের আসবে 15 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তো এখানে কী টপিক করতে হবে দেখো আমি লিখে দিয়েছি, অর্থাৎ এখানে 4.1 মানে এই ইউনিটের মধ্যে এগুলো সাব টপিক। এখানে কী আছে দেখো, রাষ্ট্রের প্রকৃতি, আদর্শ, আদিরূপ বা এর নমুনা। যে এখানে কী আছে, ভারতীয় প্রেক্ষাপট, কৌটিল্য, অস্ত্রশাস্ত্র এবং রাষ্ট্রীয় নৌপুণ্য, জিয়াউদ্দিন বারনী, ফতোয়াই জাহাঙ্গীরি এবং দিল্লি সুলতানের অধীনে রাজ্যের প্রকৃতি। আর বি দেখো, ইউরোপীয় প্রসঙ্গ, গ্রিক এবং রোমান বিশ্ব, থমাস ক্রমওয়েল এবং নতুন রাজতন্ত্র, প্রাথমিক আধুনিক রাষ্ট্রের বৈদিক ভিত্তি। তারপরে দেখো 4.2 আর একটা সাবটপিক, শাসনের যন্ত্রপাতি। এখানে কী আছে দেখো, এ বি করে আছে, পারস্যের প্রাদেশিক শাসক, চীনের শাসক, দিল্লির সুলতান ইকতাদার আর মুঘল মনসবদার। এরপর আসি ইউনিট 5। এখানে কি করতে হবে দেখো, পরিবর্তনশীল সংস্কৃতি। এখানে তোমার 10 মার্কসের প্রশ্ন হবে। এখানে যে যা টপিক আছে দেখো 1-2 করে আমি লিখে দিয়েছি। প্রথমে 1 নম্বরে দেখো ক্রুসেড ধর্মযুদ্ধ, পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক ইতিহাস উপলব্ধি, চিত্রকলা শিল্প এবং স্থাপত্যের রূপান্তর। ইউনিট 5-এই তারপরে 2-এ আছে দেখো রেনেসাঁর সময়কাল, রেনেসাঁর বিতর্ক, ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব। আর 3-এ দেখো রোমান ক্যাথলিক চার্চ এবং প্রোটেস্ট্যান্ট আন্দোলন। 4-এ আছে দেখো ভারতের ভক্তিবাদ, সুফিবাদ, চীনের কনফুসিয়াম, জাপানের সিন্তবাদ ইত্যাদি। এগুলো হলো তোমাদের ইউনিট 5-এ। ইউনিট 6 এখানে হচ্ছে দেখো দিগন্তের প্রসার। এখানেও তোমাদের প্রশ্ন আসবে 15 নম্বরের। এখানে কি করতে হবে দেখো 1-2 করে লেখা আছে। 1-এ আছে দেখো আধুনিক বিজ্ঞানের উৎস বা সূচনা, জাদুবিদ্যা এবং সামাজিক মুক্তির ধারণা। 2 আছে দেখো জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যা। 3-এ আছে দেখো সূর্যকেন্দ্রিক মহাবিশ্ব। 4-এ দেখো ভৌগোলিক অনুসন্ধান এবং নতুন ভৌগোলিক জ্ঞান। তারপরে দেখো প্রযুক্তিগত অগ্রগতি, কৃষি, সামরিক ও জাহাজ নির্মাণ প্রযুক্তি। 6-এ আছে পশ্চিম ইউরোপ মুদ্রণ বিপ্লব, চীন, জাপান এবং আরব বিশ্বের অবদান। তো এই টোটাল সাবটপিকগুলো হচ্ছে তোমাদের ইউনিট 6-এ করতে হবে। এরপর আসি কোয়েশ্চেন প্যাটার্ন। তো দেখো টপিকগুলো এখানে আমি পুরো নাম বলিনি, ইউনিটগুলো লিখে দিয়েছি। টপিক কোন মার্কসের প্রশ্ন কতগুলো করে আসতে পারে। তো দেখো ইউনিট 4 থেকে তোমাদের একটা 3 নম্বরের প্রশ্ন আসবে, একটা 4 নম্বরের এবং একটা 8 নম্বরের, যে টোটাল যোগ করবে দেখবে 15। আর ইউনিট 5 থেকে দেখো তোমাদের 3 নম্বরের প্রশ্ন আসবে 2টো আর 4 নম্বরের প্রশ্ন আসবে একটা। এখানে 8 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। এরপর দেখো ইউনিট 6-এর এখানে একটি আসবে 3 নম্বরের প্রশ্ন, একটি 4 নম্বরের প্রশ্ন এবং একটি 8 নম্বরের প্রশ্ন। তো টোটাল এটা যোগ করলে তোমাদের হবে 40 মার্কস। সেমিস্টার 2 কিন্তু তোমাদের এসএকিউ আর ডিকিউ প্রশ্নের ওপর নির্ভর করে হবে। এখানে কোনো রকম এমসিকিউ প্রশ্ন উত্তর কিন্তু থাকবে না। তো এটাই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং হিস্ট্রি সিলেবাস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা ভালো করে পুরোটা দেখে নিও এবং যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও। আর অন্য কোনো কিছু বুঝতে না পারলেও আমাকে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি সেই নিয়ে ভিডিও করার চেষ্টা করব।